মোবারক দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না। সঙ্গে আছি মৌসুমী এবং শুরুতে জানিয়ে রাখতে চাই অবশ্যই আমাদের এই রান্নায় দেশীয় যে কোনো রেসিপিকে আমরা একটু ফিউশন করে ডিফারেন্ট ওয়েতে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, আর সেটা করতে আমাদের সঙ্গে থাকেন একজন ব্রিলিয়ান্ট শেফ। আজকেও তার ব্যতিক্রম হবে না, আজ আমার সঙ্গে রয়েছেন শেফ মিস্টার তারেক। হ্যালো, ঈদ মোবারক। আজকে আমরা কি রেসিপি ট্রাই করছি? আজকে আমরা যেহেতু কুরবানির ঈদ, আমাদের সবার পছন্দ হচ্ছে কালাভুনা। উফ, কালাভুনা হচ্ছে এমন একটা ডিশ যেটা নাম শোনার সাথে সাথে জিভে পানি আসে। কালাভুনাটা করছি মাটন শ্যাং দিয়ে। কালাভুনার সাথে আমি সার্ভ করছি হুমস। শুরু করব তার আগে আমি দর্শকদের সাথে একটু কথা বলে আসছি। দর্শক, আজকের এই রেসিপি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস মূলত দরকার হবে একটু দেখে নেব। মাটন শ্যাঙ্ক, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, কালো এলাচ, জিরা, শাহি জিরা, স্টার অ্যানিস, রাঁধুনি, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তেজপাতা, লবণ, পাপরিকা, শুকনো মরিচ, সরিষার তেল, পেঁয়াজ টুকরো করা, হাম্মস, ধনিয়া পাতা। দর্শক, দেখে নিলাম আজকের এই রেসিপি তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস মূলত লাগছে আপনাদের। এবার শুরু করা যাক। ফার্স্টে কি করছি? প্রথমে যেটা হচ্ছে যে রান্না সবার সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের একটা ফ্লেম দরকার এবং আমাদেরকে আমি এখানে সরিষার তেল দিই। সরিষার কালাভুনা মানে সরিষার কালাভুনা হলেই সরিষার তেল হতে হবে। আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ওকে, দারুণ। আমার তেলটা যখন একটু গরম হবে তখন আমি যেটা করব, আমার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা আছে এবং পেঁয়াজ কুচিটাকেই কিন্তু কালাভুনার একটা বড় জিনিস, আমরা কালো যে কালারটা সেটা হচ্ছে কিন্তু মেনলি আসে পেঁয়াজ থেকে। রিয়েলি ডার্ক ব্রাউন কিন্তু কালাভুনার অরিজিনাল কালার। সো আমরা পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ এখানে খুব সুন্দর মতো হাই হিটে কুক করব। সরিষার তেলের স্মেলটা বরাবরই আসলে অন্যরকম। তারেক ভাইয়া, মানে বাসায় পরিবারের জন্য রান্না করা হয় ঈদের দিন বা বিশেষ দিবসে, যেমন না অ্যানিভার্সারিতে কোনো সময় রান্না করা হয় না, ঈদে রান্না করা হয়। ঈদে রান্না করা হয়। আপনার হাতের কোন রেসিপি আপনার বাচ্চারা খুব পছন্দ করে? আমি রিসেন্টলি আমার বড় মেয়ের জন্য শিখেছি হচ্ছে চিকেন বিরিয়ানিটা খুব ভালো করে। চিকেন বিরিয়ানি তো খুব ইজি রেসিপি এবং সে খুব পছন্দ করে। না, এটা হচ্ছে আমি ওই যে তার জন্য একটু টুইস্ট করি, ঝাল কম, সে এটা বেশ পছন্দ করে। আর ভাবি আপনার হাতের কোন রান্না পছন্দ করেন? সে আমার হাতে কোনো রান্নাই পছন্দ করে না। দুঃখজনক। আমাদের পেঁয়াজগুলো কিন্তু খুব নাইস একটা কালার আসছে, ব্রাউন পোড়া শুরু করেছে। এক্ষেত্রে আমরা যেটা করব, আমার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। আচ্ছা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিই। আমার পেঁয়াজ বাটাটাও প্রায় 5-7 মিনিট মতো আমি খুব ভালো মতো এটাকে কষাচ্ছি, রান্না হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা করব, রসুন বাটা দিব, আদা রসুন বাটা। আচ্ছা, আদা রসুন পেস্ট আপনি মিক্স করে রেখেছেন? কেউ চাইলে এটা আলাদা অ্যাড করতে পারে। 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু আমার এখানে প্রায় 1 কেজির মতো শ্যাং আছে, 2 চা চামচ পরিমাণ। ওকে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আদা রসুন পেঁয়াজ যেন খুব ভালো মতো কুক হয়। এটা যদি খুব ভালো মতো কুক না হয় তখন কিন্তু একটা ব্যাড স্মেল থাকে। হ্যাঁ, এবং সুবিধা হচ্ছে আমরা যেহেতু আই গ্যাস ইউনাইটেডের সিলিন্ডার ব্যবহার করছি, সেই জায়গায় আই গ্যাস ইউনাইটেড এলপিজি আমরা খুব ভালো করে জানি যেটার ফ্লেমটা কিন্তু প্রপারলি যায়, অর্থাৎ গ্যাসের প্রবাহটা ঠিক থাকে। এবং সেই জন্য কিন্তু আরেকটা খুব জিনিস হচ্ছে যে এখন কিন্তু আমাদের ঢাকায় ম্যাক্সিমাম জায়গাতে আমরা কিন্তু এলপিজিতে যাচ্ছি। তো আই গ্যাসের একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটা এত ভালো ওয়েল মেইনটেইনড সিলিন্ডার, প্রত্যেকটা এত সুন্দর কিউসি করা। সো দ্যাটস রিয়েলি গুড। একদম একদম। এই ক্ষেত্রে আমরা যেটা করব, 1 চা চামচ পরিমাণ আমরা লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নাচ্ছি, চা চামচের চাইতে একটু বেশি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। ধনিয়া তো দিয়েছি, এবার জিরার গুঁড়া দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ গরম মশলা। দেখুন এটা কুক করছি, নাইস একটা কুক হচ্ছে। আপনি রান্না শিখেছেন কার কাছে? আমি রান্না শিখেছি অস্ট্রেলিয়াতে। জি। সো আপনি যে শেফ হবেন, এই মানে স্বপ্নটা বা এই ভাবনাটা আপনার মাথায় কবে? এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে। ওয়াও। আমাদের কিন্তু মশলাগুলো বেশ সুন্দর একটা, মানে আপনি যদি দেখেন কোনো কিন্তু অলরেডি
কাঁচা স্মেলটা হ্যাঁ, নেই। ছড়িয়ে এখন গেছে। কি করব আমরা যেটা যে আমরা একটু পানি দিব, জাস্ট অল্প। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ফ্রাই প্যানে যে মশলা বা অনিয়নের যে ক্যারামেলটা যে সুগারটা বের হচ্ছে এটা যেন বার্ন না হয় এবং দ্যাটস গিভ ইউ দ্য সুইটনেস ইন ফুড। এরপর আমরা যেটা করব আমাদের যে হোল মশলাগুলো আছে, আমরা স্টার আনিস দিচ্ছি। স্টার অ্যানিস, স্টার আনিসের পরে জিরা জিরা অ্যাড করলাম, আধা চা চামচ আস্ত পরিমাণ, জিরা, right? আস্ত জিরা আধা চা চামচের একটু কম শাহি জিরা, শাহি জিরা, দেন আধা চা চামচ পরিমাণ রাঁধুনি, 2টা কালো এলাচ, আচ্ছা 3-4 দারচিনি? টুকরো দারচিনি, ছোট এলাচ বা গ্রিন কার্ডামন 4-5 পিস, 4-5 পিস ক্লোভ, 2-3 পিস বে লিফ, 5-6 পিস হোল ব্ল্যাক পেপার কোন। বাহ, স্পাইসিগুলো যখন কুক হচ্ছে ফ্লেভারটা ছাড়া শুরু করছে তখন আমরা যেটা করব আমরা শ্যাংগুলাকে দিব। আমরা 1 কেজি পরিমাণ শ্যাং হ্যাঁ নিয়েছি। 1 কেজি পরিমাণ শ্যাং এখানে আমি নিয়েছি। কুক হতে থাকুক, আমি একটা চট করে ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী মৌ, আমার সঙ্গে রয়েছেন দ্য ব্রিলিয়ান্ট শেফ মিস্টার তারেক। হ্যালো, ফিরে এলাম ব্রেক থেকে। আমি একটা ব্যাপার একটু বলতেই চাই যে আই গ্যাস ইউনাইটেড এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল, বাল্ক গ্যাস, অটো গ্যাস একই সাথে বাসায় রান্নার সিলিন্ডার গ্যাসের জন্য কিন্তু একটি নির্ভরযোগ্য সমাধান। এবং বাসাতেও 12 কেজি বা 35, যাদের একটু ফ্যামিলি বড়, 35 কিন্তু বেশ সাশ্রয় এবং খুব ভালো। হ্যাঁ, এবং অনেক দিন যায়। অনেক দিন এই ক্ষেত্রে আই গেস ইউনাইটেড আমার মনে হয় যে বেস্ট সলিউশন। কতটুকু হলো? আমরা যেটা করলাম যাওয়ার আগে যেটা আমরা দেখেছি যে আমরা কিন্তু মাটনগুলোকে একটা সিল করেছি, একটা শেয়ার করেছি একটা কালার আনার জন্য। আমাদের মশলা কিন্তু অলরেডি ব্ল্যাকিশ হওয়া শুরু করেছে, মাটনের মধ্যে মশলাগুলো ঢুকছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, পুট ওয়াটার অ্যাড করলাম, ওয়াটার অ্যাড করলাম। এখন আমরা দিব সল্ট পরিমাণ মতো। তো আমাদের এটা এখন ফুটছে, আমরা যেটা করব আমরা এটাকে ঢেকে নিব। ঢেকে দিই। হ্যাঁ, কতক্ষণ কুক হবে? আমাদের এটা কুক করতে কিন্তু যেহেতু মাটন একটা লম্বা সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এবং প্রতি 5-10 মিনিট পর পর আমাদের কিন্তু দেখতে হবে, চেক করতে যে হবে জিনিসটা হচ্ছে কি। তো আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেল, প্রায় ঘন্টা 1.5-2 হয়ে গেছে। আমরা কিন্তু একটু পর পর নেড়ে নেড়ে দেখেছি যে হচ্ছে কিনা। এবং আমি যেটা বলছিলাম যে পানি, আপনি যেটা বললেন যে মধ্যে দিয়ে আমি মিস করে গেছি, সে আরেকটু পানি, আমি কিন্তু আরেকটু পানি দিয়েছি, না হলে তো প্রপার নাইলে হতো না। হ্যাঁ এটা ঠিক মতো সিদ্ধ হতো না। আর মাটন যেতে একটু সময় বেশি লাগে এবং এটা কিন্তু ব্ল্যাকিশ একটা কালার এসছে। এই পানিটা যখন কমে যাবে তখনই কিন্তু আমাদের কালাভুনাটা হয়ে যাবে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে পানিটা খুব লো হিটে আস্তে আস্তে কমানোর জন্য। তো আমাদের এটা কিন্তু প্রায় হয়ে এসছে, ঝোলটাও টেনে আসছে। এর মধ্যে আমরা যেটা করব, আমি আগে থেকে কিছুটা হোমোস বানিয়ে রেখেছি। হোমোস হচ্ছে, আপনি জানেন যে ইটস এ ভেরি ট্রেডিশনাল অ্যারাবিক বা মেডিটেরেনিয়ান ফুড, যেখানে থাকে চিকপিস, তাহিনি বা যেটাকে সিসামি সিডসের পেস্ট যেটা বলে, তিলের পেস্ট, লেমন জুস, গার্লিক, সল্ট, অলিভ অয়েল, দ্যাটস ইট। এবং অ্যারাবিকরা বা মেডিটেরেনিয়ানরা দে লাভ দেয়ার হোমোস। সো যেহেতু আমি শ্যাং ইউজ করছি, ইটস মোর মেডিটেরিয়ান। শ্যাংটাও হচ্ছে আমি দেখেছি মোর ইটালিয়ান মেডিটেরিয়ান ফুডে হচ্ছে ওরা দে লাভ দেয়ার শ্যাং। তো যে কারণে আমি শ্যাং ইউজ করছি, কালাভুনা। আমি হোমোস রেখেছি এবং হোমোসটাকে আমি একটু স্পাইসি হোমোস করছি। আচ্ছা, সো যেটা করছি, হোমোস সাথে পাপরিকা পাউডার, হট পাপরিকা, ডেফিনেটলি হট পাপরিকা, এবং একটু ধনেপাতা আমরা কুচি করে নেব, টাইনি বিট অফ
চপ কোরিয়ান্ডার, মিক্স মিক্স মিক্স। এটা কিন্তু নিচে একটা লাগা লাগা চলে এসছে। এবার এই বাগারটা আমরা এটাতে অ্যাড করে দিব। এই বাগারটা আমরা ওখানে অ্যাড করি। তো এখানে আমরা যেটা করছি, জাস্ট অল্প একটু তেল, ওকে, অনিয়ন, 3-4টা শুকনো মরিচ দিয়ে শুকনা মরিচ। তো আমাদের অনিয়নটা রেডি। আমরা যেটা করবো জাস্ট এটার মধ্যে ঢেলে দিই। আপনার যদি মনে হয় আপনি কিন্তু এখানে 5 ফোড়নও দিতে পারেন, একটু এর জন্য একটু জিরাও দিতে পারেন, অনেকে দিয়ে থাকে। আমি চিটাগাংয়ের অনেক শেফকে দেখেছি যারা একটু জিরা দিয়ে বা থাকে। ঘ্রাণটা কিন্তু দারুণ লাগছে। শেফ, এটা কি আজকে আপনি ফার্স্ট টাইম মানে ট্রাই করছেন, এটা আগেও? না, এটা আমি আগেও করেছি, তো আমাদের কালাভুনা অলমোস্ট রেডি। সেটিং আমাদের যে হোমমোসটা আমরা বানিয়েছি, আমাদের মাটন কালাভুনা কিন্তু রেডি। শ্যাং I'm super excited right now. শ্যাং এবং এই যে অনিয়নটা যেটা বললাম, লট অফ অনিয়ন, রেড চিলি, এবং কেউ যদি মনে করেন আরো একটু গ্রেভি দিবে সাথে, ইউ ক্যান। তো আমাদের মাটন শ্যাং কালাভুনা কিন্তু রেডি। কোরিয়ান্ডারটা আমরা দিয়ে দিলাম। শেফ, অবশ্যই ফুড আমি টেস্ট করব এবং একজন গেস্টকেও ইনভাইট করতে চাই। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। দর্শক, ফ্রি আলম ব্রেক থেকে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী আর আমার সঙ্গে রয়েছেন দ্য ব্রিলিয়ান্ট শেফ মিস্টার তারেক। আমি যেটা বলে গিয়েছিলাম যে আমি একা টেস্ট করব না, অবশ্যই একজন গেস্টকে ইনভাইট করতে চাই। তিনি আমার খুবই ভালোবাসার। আমি যতটা না কথা না বলি, তিনি আমার থেকেও টেপ রেকর্ডার একবার অন করে দিলে চলতেই থাকে, কারণ তিনি আমার মতো উপস্থাপক। শুধু উপস্থাপক নন, তিনি একজন মডেল, একজন অভিনয় শিল্পী। দর্শক, আমি আমন্ত্রণ জানাতে চাই খুবই মিষ্টি একজন মানুষ, আমার খুব ভালোবাসার নাদিয়া হককে। হ্যালো, ফাইনালি ঈদে আমাদের দেখা করা হলো। একদম, এবং আমি একা নই, এখানে মিস্টার তারেক রয়েছে আমাদের শেফ। হ্যালো, কেমন আছেন? খুবই ভালো আছি। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি ওকে পেয়েছি এবং ঈদে মজার মজার খাবার তো টেস্ট করা হচ্ছে। সো এখানকার স্পেশাল ডিফারেন্ট একটা ডিশ আজকে আমরা ট্রাই করছি। মানে বাংলাদেশের খুব ঐতিহ্যবাহী কালাভুনা, সেটাকে ফিউশন করে আরাবিয়ান একটা ফুডের সাথে মানে একটা চমৎকার কম্বিনেশনে প্রেজেন্ট করা হয়েছে। ওয়াও। সো নামটা আমি আরেকবার শুনতে চাই। নামটা হচ্ছে মাটন শ্যাং কালাভুনা উইথ স্পাইসি হুমস। ও মাই গড, মানে এটা শুনতেই তো মনে হচ্ছে আমি মাটন শ্যাং কালাভুনা উইথ স্পাইসি হুমস। একদম, আমার মনে হচ্ছে নামটা শুনে আসলে ওই যে আমি ফিউশন খুব পছন্দ করি এমনিতে সব কিছুতে। সো খাবারের ফিউশন শুনতেও ভালো লাগছে। আর কালা ভুনা, যেহেতু আমি চট্টগ্রামে, ও বাবা, চাটগাইয়া। হ্যাঁ, চাটগাইয়া। সো গরুর কালা ভুনা এটাতে আমরা ইউজ টু, কিন্তু এই যে মাটন দিয়ে এবং খাসির মানে মাটন শ্যাং, এটা একটা অদ্ভুত ব্যাপার যেটা কালাভুনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা তো সবাই জানি যে চাটগাইয়া ফোয়া মাটির ফুলের লোয়া, আর চাটগাইয়ার মেয়েদের কি এরকম কোনো কথা আছে? না, কারণ আমাদেরকে নিয়ে আসলে এরকম কোনো কথা থাকারই দরকার নেই, কারণ সবাই জানে আমরা একেবারেই সেরা চাটগাইয়া মাইয়া ফুয়া। সে বলেছে চাটগাইয়া মানে মেয়ে, সে একদম তারা সবসময় সেরা। বলতে হবে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। আচ্ছা, ফার্স্ট আমরা ট্রাই করি। শেফ, আপনি যদি একটু হেল্প করতেন। হ্যাঁ, শিওর। আপনি কেটে দিলে খুব ভালো আমি হয়। তাহলে কেটে দিচ্ছি, আপনি একটু ফ্রুটটা নেন। দেখতেই খুব ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ রকম। তো আমি আপনাকে অল্প একটু করে দিলাম। আগে ট্রাই দ্যাট উইথ দ্য হুমস। ওকে, আপনি তো আপনি ইউ নো কালাভুনা দ্য বেস্ট, বাট এটা একটু টুইস্ট আছে। কেমন? দারুণ।
খুবই দারুণ হবার কথা। শেফের রান্না দেখে আমার মনে হয়েছে উনি অসাধারণ রান্না করেন। and that's for you. থ্যাংক ইউ সো মাচ। টুইস্ট তো আছে, কিন্তু আমার জন্য টাফ তো বলা। আচ্ছা যাই হোক, ট্রাই করি না। Exactly. নিশ্চয়ই আপনি আসছেন। লবণ আছে অবশ্যই। তারপরে আছে একটু বাটা মশলা, মানে লিখতে হবে কি কি আদা আছে। বাটা। ও তাই, Please, লিখতে আমার ডালে হবে। চলে আসুন। আচ্ছা তাহলে ওকে, আমি যা ছাড়া আসলে খাবার হয় না, আদা বাটা, খুব কমন ইনগ্রেডিয়েন্টস লিখছে, যেটা আসলে সবাই পারে। কালাভুনাটা কিন্তু খুব কমন ইনগ্রেডিয়েন্টস। কালাভুনাতে কিন্তু এরকম কোনো কিছু নাই বাটা। যেটা যে আউট অফ দ্য বক্স কোনো কিছু থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে গরম মশলা, মানে একটু ডিফারেন্ট কোনো ডিফারেন্ট আসলে মানে আমার তো অবশ্যই ডিফারেন্ট লেগেছে টেস্ট, কিন্তু আমি না বুঝতে পারছি না এমন কোন ইনগ্রেডিয়েন্ট এটাতে আছে যা ডিফারেন্ট করেছে। আচ্ছা টক দই বলা যায়, টক দই। ওকে, ব্যবহার করি না, ব্যবহার করিনি। এগুলো তো আমরা বললাম। গরম মশলার মধ্যে স্টার অ্যানিসটা অ্যাড করেছি। স্টার অ্যানিস আছে এক্সট্রার মধ্যে, হ্যাঁ, আর পাশাপাশি যেটা হচ্ছে শাহি জিরা and রাঁধুনি, দ্যাটস গিভ দ্য ডিফারেন্ট। Yes, রাঁধুনি। রাঁধুনি। আমার বোন, আমার মানে আমি রান্না কম করতে পারি, ওরা খুব ভালো ভালো রাঁধুনি। রাঁধুনি, এবং ওরা সবসময় বলে যে কালা ভুনা বা এমনিতে যখন মেজবানি মাংস বা যাই রান্না করা হয় মাংসের, রাঁধুনি হচ্ছে একটা হ্যাঁ। বড় উপকরণ। খুবই ইম্পর্টেন্ট একটা Exactly. উপকরণ। আর হোমসের তো রেগুলার হোমস, চিকপিস তাহিনি, এটার সাথে আমি যে অ্যাডটা করেছি হট পাপরিকা ও আর চপ কোরিয়ান্ডার টু গিভ ইউ দ্য কিক। ও মাই গড, হট পাপরিকা আছে, বুঝিনি। ওই যে দুটো মিলেই আসলে ডিফারেন্ট করেছে, রাইট? আপু একদম বুঝতে পেরেছে ব্যাপারটা। আপু একটা কথা বলেছে যে আমরা কিন্তু চিটাগাঙের সবকিছুতে ভালো। আপু এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যেখানে আপনি বলছেন যে আটকে যাচ্ছে, না না এই যে এটা ওইটা, এইটা তো ওইটাই। এর জন্যই আপু করছে, মানে আমি পারলে 10-এ 11 দিতাম, কিন্তু এখন 10-এ 10 দিচ্ছি। আমি তাহলে এই যে 10 মুছে 11 দিলাম। 11তে 11। আপনার কাছ থেকে হ্যাঁ 10-এ 11 পেয়েছি। 10-11 পেয়েছে। বাহ, কারণ এটা আপনার কাছ থেকে আমাকে করতে হবে, যে শিখতে হবে যে কিভাবে, ওইটাই বলতে চাচ্ছিলাম আর কি। এবং কিভাবে আসলে ব্যালেন্সটা রাখতে হয় না, আমরা শিখে গেছি। খুব ভালো ছিল। আমি দর্শকদেরকে একটু দেখাতে চাই। দর্শক, তিনি 10-এ 11 পেয়েছেন। দেখুন কয়টা ইনগ্রেডিয়েন্টস: লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, টক দই। টক দই আমরা ব্যবহারই করিনি বাইরে, কোনো অসুবিধা নেই। সে আজকে আমাদের গেস্ট, তার আজকে 7 খুন মা। আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা 1 চা চামচ পরিমাণ মরিচের গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া, বাহ। গরম মশলা, গরম মশলা, একটু পানি দিব, স্টার অ্যানিস, জিরা জিরা, add করুন। শাহি জিরা, আধা চা চামচ পরিমাণ রাঁধুনি, 2টা কালো এলাচ, দারচিনি, ছোট এলাচ বা গ্রিন কার্ডামন, 4-5 পিস ক্লোভ, 2-3 পিস বে লিফ, 5-6 পিস হোল ব্ল্যাক পেপারকর্ন। আমরা শ্যাংগুলাকে দিব। এখন আমরা দিব সল্ট, hummus, পাপরিকা পাউডার, একটু ধনেপাতা আমরা কুচি করে নেব, তেল, অনিয়ন, শুকনা মরিচ। এখন আমরা যেটা করবো জাস্ট এটার মধ্যে ঢেলে দিব। তো আমাদের মাটন শ্যাং কালাভুনা কিন্তু রেডি। থ্যাংক ইউ সো মাচ। তুমি এসছো আপু, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে শেফ অনেক অনেক ধন্যবাদ। আমি নেক্সট টাইম অবশ্যই আপনার কাছে যাব, ডিফারেন্ট কোনো রেসিপি টেস্ট করতে। আমিও আচ্ছা, অনেক ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি দর্শকরা এটা বাসায় ট্রাই করবে, তাদের ভালো লাগবে, হয়তো আবারও দেখা হবে কোনো একদিন। নিশ্চয়ই। you. দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো আই গেস ইউনাইটেড ঈদের রান্না থেকে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে এবং নতুন রেসিপি নিয়ে। অবশ্যই সে পর্যন্ত খুব ভালো থাকুন, আর চোখ রাখুন বঙ্গ এবং বাংলা ভিশনের পর্দায়। আমরা একসঙ্গে তাহলে ঈদ মুবারক জানাই সবাইকে। ঈদ মুবারক।